এই নিচের ভিত্তিকে স্কোয়ার করে যদি উপরের ভিত্তি পাওয়া যায়, এই যে হরের এখানে যে 2 আছে এটাকে স্কোয়ার করে যদি তুমি 4 পাও, তাহলে নিচে যে আমার হর আছে এখানে শুধু চিহ্নের পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটাই হবে সঠিক উত্তর। তার মানে হচ্ছে খ নাম্বার অপশন। আসসালামু আলাইকুম সবাইকে, মানিকগঞ্জ স্ট্রং বেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাসে আমি সাধারণ গণিতের লগারিদম এবং সূচক থেকে আলোচনা করার চেষ্টা করব। লগারিদম এবং সূচক থেকে বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত অঙ্ক এসে থাকে সকল টাইপের অঙ্কই আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তোমরা যারা নবম শ্রেণীতে আসো, বার্ষিক পরীক্ষাতে দশম শ্রেণীতে উঠবে, আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বার্ষিক পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। তো তোমাদের জন্য 1 নাম্বার যে অঙ্কটি আমি সিলেক্ট করেছি, 2 টু দি পাওয়ার 3x + 1 = 8। এটা হচ্ছে একটি সূচকীয় সমীকরণ, যে সমীকরণে অজ্ঞাত রাশি অর্থাৎ x, y, z এগুলা এই পাওয়ার বা সূচক রূপে থাকবে, তাদেরকে সূচকীয় সমীকরণ বলা হয়। এবং এই সমস্ত সূচকীয় সমীকরণ তুমি যদি সমাধান করতে চাও, তাহলে সমান চিহ্নের দুই পাশে অবশ্যই ভিত্তি অথবা শক্তি মিলাতে হবে। এই পাশে যেহেতু 2 আছে, এই পাশে তোমাকে অবশ্যই 2 দিতে হবে। এই 2 এর উপরে কত পাওয়ার দিলে, যেমন 2 এর উপর স্কোয়ার আমি ইউজ করলে 4, 2 এর উপরে 3 ইউজ করলে 8, 2 এর উপর আমি যদি 4 দিয়ে পাওয়ার তাহলে হচ্ছে 16। অর্থাৎ 8 এর পরিবর্তে কি ইউজ করা যায়, 2 কিউব। তাহলে দুই পাশ থেকে এই যে ভিত্তি এবং ভিত্তি যদি মিলে যায়, তাহলে চলে যাবে এখানকার বাম পাশের পাওয়ার = ডান পাশের পাওয়ার, 3x = 2 অ্যান্ড ফাইনালি x এর মান হচ্ছে 2/3। এর জন্য আমাদের সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন। 2 নাম্বার যে অঙ্কটি একটু ভালো করে আমরা লক্ষ্য করি, কী দেওয়া আছে। অঙ্কটি কিন্তু যশোর বোর্ড 2022 সালে এসএসসি পরীক্ষা এসেছিল। 3 টু দি পাওয়ার 2x + 3 = 81। বাম পাশে ভিত্তি হিসেবে আমার 3 আছে, 2x + 3, তাহলে এ পাশে অবশ্যই আমাকে 3 বসাতে হবে। এখন এই 3 পাওয়ার কত ব্যবহার করলে 81 হবে, একটু দেখো ক্যালকুলেটর। 3 পাওয়ার যদি আমি 2 ব্যবহার করি 9, 3 পাওয়ার আমি যদি 3 ব্যবহার করি তাহলে 27, 3 পাওয়ার যদি আমি 4 ব্যবহার করি তাহলে এই যে 81। তাহলে 3 পাওয়ার আমি যখন 4 ব্যবহার করলাম 81, অর্থাৎ 81 এর পরিবর্তে 3 টু দি পাওয়ার 4 লেখা যাবে। এখন এই যে দুই পাশ থেকে 3 এবং 3 মিলে গেছে, চলে যাবে বাম পাশের পাওয়ার = ডান পাশের পাওয়ার, 2x = 1 অ্যান্ড ফাইনালি x = হাফ। সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন। আচ্ছা, 3 নাম্বার যে অঙ্কটি এখানে বলা হয়েছে √3 টু দি পাওয়ার x + 2 = 27। তুমি কি করবে, বাম পাশে ভিত্তি হিসেবে যেহেতু √3 দেওয়া আছে, তোমার কোনো চিন্তা করার দরকার নাই, তুমি এখানে √3 আগে ব্যবহার করো। এই √3 উপরে কি পাওয়ার দিলে 27, এই যে 27 হবে। আমি দেখাই, একটু দেখো। √3 এটার পাওয়ার আমি প্রথমে স্কোয়ার দিলাম, কত আসলো 3, কিন্তু আমার কিন্তু দরকার কি 27। আচ্ছা, এখন আমি যদি এটার পাওয়ার হচ্ছে 4 ইউজ করি তাহলে 9 আসলো। আমার 9ও দরকার নেই, আমার দরকার 27। তাহলে আমি যদি 6 ইউজ করি, √3 পাওয়ার 6, তাহলে এই যে 27 এসে গেছে। অর্থাৎ এই 27-এর পরিবর্তে √3 তার পাওয়ার আমি 6 ব্যবহার করতে পারি। এখন দুই পাশ থেকে √3 আর √3 চলে গেলে x + 2 = 6 অ্যান্ড ফাইনালি x = 4। কোথায় আছে একটু ভালো করে লক্ষ্য করো, গ নাম্বার অপশন। এখন আমরা দেখব তোমাদের জন্য 4 নাম্বার অঙ্কটি কি রাখা আছে। 4 নম্বর অঙ্কটি আমরা একটু ভালো করে লক্ষ্য করব। এই অঙ্কটিও কিন্তু তোমাদের দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছিল এবং ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। 4 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে, 1/4 টু দি পাওয়ার -x = 64। এখন আমরা যদি এই হরকে লবে পরিণত করি, অর্থাৎ নিচে থেকে যদি উপরে নিয়ে যাই, তাহলে আমাদের এই পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, 4 টু দি পাওয়ার x = হয়ে যাবে 64। এখন বাম পাশে 4 আছে ভিত্তি, ডান পাশে তোমাকে অবশ্যই 4 দিতে হবে। এই 4 এর পাওয়ার কত দিলে 64 হয়, 4 এর পাওয়ার আমি 3 দিলাম, 64, অর্থাৎ 4 এর পাওয়ার আমাকে 3 দিতে হবে। এখন দুই পাশে থেকে আমার এই 4 এবং 4 ভিত্তি মিলে গেল, চলে যাবে x = 3। এই x = হচ্ছে এই 3,
তার মানে খ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। 5 নাম্বার যে অঙ্কটি একই টাইপের অঙ্ক 1/3⁻⁻x = 81। এখন যদি আমরা এটাকে উপর নিয়ে যাই তাহলে যেহেতু পাওয়ার এখানে -x আছে এটা হয়ে যাবে +x। এখন এখানে আমার 3 আছে, এখানে তোমাকে 3 দিতে হবে। দেখো 3-র উপরে যদি আমি স্কোয়ার ইউজ করি 9, 3-র উপর যদি আমি 3 পাওয়ার দিই 3 3 9 3 9 27, 3 পাওয়ার 4 ইউজ করলে হচ্ছে আমাদের 81। অর্থাৎ এই 81-র পরিবর্তে এটা আমি ব্যবহার করতে পারি। এখন এই দুই পাশ থেকে ভিত্তি মিলে যাবে, চলে গেল x = হচ্ছে 4। এরকম সহজ অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। আমরা আসলে কৌশল না জানার কারণে অনেক সময় অনেক অ্যান্সার করতে পারি না। 6 নাম্বার যে অঙ্কটি, এই অঙ্কটি রিটেনে তোমাদের দেখানো হয়েছে কীভাবে বের করতে হয়। আমি আজকে শর্টকাট টেকনিকের মাধ্যমে 1 সেকেন্ডে কীভাবে বের করতে হয় সেটা দেখাবো। দেখো 4⁻n - 1 2⁻n + 1, এই টাইপের যত অঙ্ক আছে তুমি কিভাবে সমাধান করতে পারবে। রিটেনে কিভাবে সমাধান করতে হয় সেটা কিন্তু তোমাদের ক্লাসে আমি দেখিয়েছি। এখন দেখাবো MCQ-এর জন্য কিভাবে তুমি সমাধান করতে পারো অল্প সময়ে। নিচের ভিত্তিকে স্কোয়ার করে যদি উপরে ভিত্তি পাওয়া যায়, দেখো এই 2কে স্কোয়ার করলে কি 4 পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। এবং এই 1কে স্কোয়ার করলে কিন্তু উপরে 1 পাওয়া যায়। তাহলে আমার 2⁻n + 1 ছিল নিচে, শুধু নিচে যে এই যে হরের এখানে প্লাস আছে, এখানে শুধু চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এটাই হচ্ছে সঠিক উত্তর। তার মানে খ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। একই টাইপের আরেকটা অঙ্ক আছে এখানে, দেখো এটাও কিন্তু সিলেট বোর্ড 2019 সালে এসেছিল। 7 নাম্বার অঙ্কটি 9⁻n - 4। তাহলে যেহেতু এই একই টাইপের অঙ্ক, তাহলে তুমি ডিটেলস সমাধান না করে তুমি MCQ-এর জন্য শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। এই নিচের ভিত্তিকে স্কোয়ার করে যদি উপরের ভিত্তি পাওয়া যায়, এই যে হরের এখানে যে 2 আছে এটাকে স্কোয়ার করে যদি তুমি 4 পাও, তাহলে নিচে যে আমার হর আছে এখানে শুধু চিহ্নের পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটাই হবে সঠিক উত্তর। তার মানে হচ্ছে খ নাম্বার অপশন। এখন আমরা লক্ষ্য করব 8 নাম্বার যে অঙ্কটি তোমাদের জন্য আজকের ক্লাসে রাখা হয়েছে। একটু দেখব অঙ্কটি কোন বোর্ডে এসেছে। যশোর বোর্ড 2019 সালে এসেছিল। যশোর বোর্ড 2019 সালে এই অঙ্কটি এসেছিল। দেখো p⁻−1 মানে কি লেখা যায় 1/p, q⁻−1 মানে লেখা যায় 1/q, আর এখানে আছে হোল টু দি পাওয়ার -2। এখানে p⁻+ q⁻² হোল ইনভার্স 2 লেখা আছে, তাই না? এখন এই অঙ্কটি আমাদের কী করতে হবে, সমাধান করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, সূচকের নিয়ম অনুযায়ী এটা আমরা করতে পারি, তাই না? একটু ভালো করে দেখো, যেমন ওই a⁻⁻ মানে 1/a লেখা যায়, b⁻⁻ মানে 1/b লেখা যায়, তাহলে অবশ্যই p⁻⁻ মানে 1/p লেখা যাবে, q⁻1 মানে 1/q লেখা যাবে। এখন এইখানে আমরা যদি একটু লসাগু করি, pq, p দ্বারা এই পিকে ভাগ করলে চলে যাবে, এই কিউ এর সাথে 1 গুণ করলে কিউ, এবং কিউ দ্বারা ভাগ করলে কিউ চলে যাবে, পি এর সাথে 1 গুণ করলে p⁻²। এখন তোমাদের কিন্তু আমি এর আগেও বলেছিলাম, কোনো ভগ্নাংশের উপর যদি ইনভার্স পাওয়ার থাকে, অর্থাৎ এখানে মাইনাস থাকে পাওয়ারটা, ভগ্নাংশটা উল্টে যাবে, p/p+q তার স্কোয়ার, এটাই হচ্ছে সঠিক উত্তর। কিন্তু অপশনে এরকম করে দেওয়া নাই। এখন তুমি একটু কাজ করতে পারো, এই স্কোয়ার দুজনকে যদি দিয়ে দাও ভাগ করে, p² অ্যান্ড q² p+q তার হোল স্কোয়ার, এই যে ঘ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে, আমি আরেকবার বলি, কোনো একটা ভগ্নাংশের উপর যদি ইনভার্স থাকে, যেমন a/b তার উপর আছে -1, তাহলে এটা সমান অবশ্যই লেখা যাবে b/a। এই ভগ্নাংশটা উল্টে যাবে, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, ঠিক আছে? এখন আমরা 9 নাম্বার যে অঙ্কটি, এটাও কিন্তু একই টাইপের অঙ্ক। এই অঙ্কটাও চট্টগ্রাম বোর্ড 2015 সালে এসেছিল। এখানে x⁻, মানে হচ্ছে 1/x, y⁻ মানে হচ্ছে 1/y হোল ইনভার্স। আচ্ছা, এখন আমরা লসাগু করবো xy, তাহলে x দ্বারা ভাগ করলে x চলে যাবে y প্লাস x, এখানে কি আছে -1, যেহেতু ভগ্নাংশের উপরে -1 আছে ভগ্নাংশটা উল্টে যাবে,
এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় আছে? ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা 10 নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এটাও ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। কোন শর্তে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1? আমরা কিন্তু সবাই জানি যে এ টু দি পাওয়ার 0 মানে কি লেখা যায়? 1 লেখা যায়। তারপরে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লেখা যায়। কিন্তু আমাদের কাছে পরীক্ষা জানতে চাওয়া হয় এই ভিত্তির উপর একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি? দেখো, আমরা জানি যে এখানে ছোট্ট করে আমি লিখে দিয়েছি, আমরা জানি শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার ঘাত শূন্য হলে তার মান 1। তার মানে -5-এর উপরে আমি যদি 0 ইউজ করি, রেজাল্ট হবে 1। +5-এর উপরে আমি পাওয়ারটা 0, 1। অর্থাৎ এই যে তোমার এটা মূলটা মানে ভিত্তিটা, এটা কখনোই এটা শূন্য হওয়া যাবে না। প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। এর জন্য আমাদের সঠিক উত্তর হবে নট ইকুয়াল টু 0। শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার উপরে আমরা যদি পাওয়ারটা 0 ব্যবহার করি তাহলে হচ্ছে 1 হয়ে যাবে। এমসিকিউর জন্য মনে রাখতে হবে এটা। আর এটা কেন হয় সেটা হচ্ছে আমার রিটেনের ক্লাসে সম্পূর্ণ ব্যাখ্যা করে দেওয়া আছে, সেটা দেখে নিলে ভালো হয়। এমসিকিউর জন্য আপাতত মনে রাখতে হবে, যেমন যদি এরকম থাকে ওয়াই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, সেক্ষেত্রে ওয়াই এর মান অবশ্যই শূন্য হওয়া যাবে না, নট ইকুয়াল টু 0। 10 নাম্বার যে অঙ্কটি আজকে তোমাদের জন্য রাখা হয়েছে আমরা একটু দেখব। 10 নাম্বার যে অঙ্কটি, এটাও ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। ঢাকা বোর্ড 2024 সালে 11 নাম্বার যে অঙ্কটা, 11 নাম্বার অঙ্কটা। দেখো, 144-এর 2√3 ভিত্তিক লগ কত? এটাও কিন্তু তোমাদের রিটেন আমি দেখিয়েছি যে কীভাবে সমাধান করতে হয়, কিন্তু যেহেতু এটা এমসিকিউ ক্লাস তাই কিন্তু আমাকে যত সহজে করা যায় আমাকে করতে হবে। এখানে বলা হয়েছে 144-এর 2√3 ভিত্তিক লগ, অর্থাৎ এটার উপরে কত পাওয়ার বসাইলে আমার 144 হবে, সেটাই হচ্ছে সঠিক উত্তর। এটা কিন্তু এমসিকিউ এর জন্য, ঠিক আছে, শুধু এমসিকিউ এর জন্য। তাহলে তুমি একটু দেখো, একটু ভালো করে দেখো, 2√3 তার পাওয়ার আমি কত ইউজ করলে 144 হবে। তো আমি প্রথমে 2 ব্যবহার করি, হচ্ছে না, কত আসলো? 12। আমি 2√3, এটার পাওয়ার হচ্ছে এখানে কত আছে? 4, এটা ব্যবহার করি। হ্যাঁ, 144 এসে গেছে। তার মানে এটার পাওয়ার যদি আমি 4 ইউজ করি, কত লেখা যায়? 144। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু এমসিকিউর জন্য তুমি এইভাবে অ্যান্সার করবে। 12 নাম্বার যে অঙ্কটি একই টাইপের, একই ধরনের। আগের অঙ্কটি এসেছে 2024 সালে, একই টাইপের অঙ্ক এটা এসেছে কুমিল্লা বোর্ড 2023 সালে। দেখো, এখানে বলা হয়েছে 40√5-এর 2√5 ভিত্তিক লগ কত? অর্থাৎ এই 2√5 এটার পাওয়ার কত আমরা ইউজ করলে রেজাল্ট এটা আসবে। তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু দেখো, 2√5 এটা পাওয়ার কত বসানো যায়? আমি প্রথমে যেহেতু 3 আছে, আমি 3 বসিয়ে আমি ট্রাই করি। 3 বসাইলে কত আসতেছে? এখানে 89.44। এখন এটার মান কত? 40√5। হ্যাঁ, এই যে 89.44। তার মানে এই 3 আমাকে কী করতে হবে? বসাতে হবে। মানে এটার মানে হচ্ছে এই যে 40√5, অর্থাৎ এটার উপরে কোন পাওয়ারটা বসাইলে আমার এই রেজাল্টটা আসবে, সেটাই হচ্ছে সঠিক উত্তর। এখন আমি রিটেনের জন্য একটু দেখিয়ে দিব যে এই অঙ্কগুলো যদি রিটেনে আসে সংক্ষিপ্ত প্রশ্নে অথবা সৃজনশীলে, তাহলে তুমি কীভাবে অ্যান্সার করবে। তো আমরা 11 নম্বর যে অঙ্কটি, 144-এর 2√3 ভিত্তিক লগের মান কত? তাহলে এই 144-এর 2√3 ভিত্তিক লগারিদম, এখানে আমার ভিত্তি হিসেবে কি আছে? 2√3। এখানে আর্গুমেন্ট হিসেবে তোমাকে 2√3 ব্যবহার করতে হবে। এই 2√3-র পাওয়ার কত দিলে 144 হবে? সেটা হচ্ছে 4। আমরা জানি লগের এই একবারে সবচেয়ে উপরে পাওয়ারটা আগে আনা যায়। 4 নিয়ে আসলাম, 2√3 অ্যান্ড 2√3। এখন এই যে লগের ভিত্তি এবং আর্গুমেন্ট মিলে গেলে 1 লেখা যায়, 4 × 1। ফাইনালি হচ্ছে আমাদের রেজাল্ট হচ্ছে 4। এটা যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে তাহলে এইভাবে করতে হবে, এবং সৃজনশীল আসলে এইভাবে করতে হবে। আর যদি এমসিকিউতে আসে তাহলে আমরা ওই শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করব। 13 নম্বর যে অঙ্কটি একটু ভালো দেখি। 13 নম্বর অঙ্ক কিন্তু ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল। এখানে বলা আছে যে লগ 9 ভিত্তিক 3 এর মান কত? তোমাকে কি করতে হবে?
এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে ভিত্তি এবং আর্গুমেন্ট মিলাতে হবে। ভিত্তি কত আছে 9, আর্গুমেন্টের এখানে তোমাকে 9 দিতে হবে এবং এই 9-এর পাওয়ার কত বসাইলে এই 3 হবে হাফ। কারণ দেখো আমরা সবাই জানি এই 9কে রুট করলে 3 হয় এবং এই 9কে রুট করা এবং 9-এর উপরে আমরা হাফ দেওয়া এটা কিন্তু একই কথা, তাই না? তাহলে এই যে হাফ যদি আমরা আগে নিয়ে আসি তখন আমার এই ভিত্তি এবং আর্গুমেন্ট মিলে গেল, তখন হাফ ইন্টু 1 অ্যান্ড ফাইনালি আমাদের রেজাল্ট কত হয়ে গেল হাফ। এই জন্য এই অঙ্কের সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন। এখন আমরা দেখব 12 নাম্বার যে অঙ্কটা 14 নাম্বার যে অঙ্কটা 14 নাম্বার যে অঙ্কটি দেখি কি আছে। এখানে হচ্ছে বলা আছে লগ এক্স ভিত্তিক 16 = 2 হলে এক্সের মান নির্ণয় করো। এই অঙ্কটি যশোর বোর্ড 2024 সালে এসেছিল। এই অঙ্কটা সমাধান করতে চাইলে আমাদের এই সূত্র জানতে হবে। লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু সি হলে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু এই এ টু দি পাওয়ার সি, এ টু দি পাওয়ার সি, এটা আমরা জানি। তাহলে আমরা এটা সমাধান করে ফেলি। লগ এক্স ভিত্তিক 16 = 2, তাহলে এই 16 = এক্স স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার = যদি 16, আমরা যদি রুট ইউজ করে দুই পাশে এক্সের মান হচ্ছে 4। তো সঠিক উত্তর হবে হচ্ছে গ নাম্বার অপশন। এই একই টাইপের অঙ্ক ঢাকা বোর্ড 2023 সালে এসেছে 15 নাম্বার অঙ্কটা একই টাইপের। কী লেখা আছে? লগ এক্স ভিত্তিক 1/64, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এখানে 64 হবে, ঠিক আছে, = -6। এখন এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তাহলে 1/64 = x টু দি পাওয়ার, এটার পাওয়ার হবে এটা -6। তাহলে এটা কি লেখা যায় 1/x টু দি পাওয়ার 6। আমরা যদি আর গুণ করি x টু দি পাওয়ার 6 = 64। অ্যান্ড ফাইনালি এখানে কি আছে 6 আছে পাওয়ার। এমন কোনো সংখ্যা কি আছে যার পাওয়ার 6 দিলে 64 হবে? আছে, সেটা হচ্ছে 2 এর পাওয়ার 6 দিলে এই 6 এবং 6 দুই পাশে চলে গেলে x এর মান হচ্ছে 2। তো এই অঙ্কের সঠিক উত্তর হবে ঘর। আমরা এখন 16 নম্বর অঙ্কটি নিয়ে একটু আলোচনা করি। 16 নম্বর অঙ্কে কি বলা আছে? 0.000625 এর বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি? বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি? তো বৈজ্ঞানিক সংখ্যার আদর্শ আকার কি? দেখো তো মনে পড়ে কিনা। a × 10⁻⁴ আকারের সংখ্যাকে বৈজ্ঞানিক সংখ্যা বলা হয়, যেখানে এর উপরে কন্ডিশন হচ্ছে এর মানটা 1-এর সমান বা বড় এবং 10-এর থেকে ছোট এবং n-এর মানটা হবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ n-এর মানটা হচ্ছে পজিটিভ নেগেটিভ সব কিছু হতে পারে। আর এইখানে এর মানটা হবে 1-এর সমান বা বড় এবং 10-এর থেকে ছোট। বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করতে চাইলে এই যে গুণের আগের অংশটুকু অবশ্যই 10-এর থেকে ছোট বানাইতে হবে, অবশ্যই এইটুকু 10-এর থেকে ছোট। এখন একটু ভালো করে লক্ষ্য করো, 0.0000625, তুমি কী করবে? দশমিকটা প্রথম সার্থক অঙ্কের পরে নিবা। প্রথম যে সার্থক অঙ্ক তারপরে দশমিক নিলে কিন্তু হয়ে যাবে। এখন তোমার প্রশ্ন আসতে পারে তোমার মনে, সার্থক অঙ্ক কী? সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। এই যে 1 2 3 4 5 6 7 8 9 এইগুলাকে বলা হয় সার্থক অঙ্ক। এবং 0, এই যে 0, এটাকে বলা হয় সহায়ক অঙ্ক। তাহলে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত এই অঙ্কগুলোকে বলা হবে সার্থক অঙ্ক এবং 0কে বলা হয় সহায়ক অঙ্ক। তো তোমাকে কী করতে হবে? দশমিকটা প্রথম সার্থক অঙ্কের পরে দিতে হবে। তাহলে এখানে 6.25, অর্থাৎ প্রথম সার্থক অঙ্ক হতো 6। এখন তোমাকে দেখতে হবে দশমিক তুমি কত ঘর ডানে নিয়েছো। 1 2 3 4 5, যত ঘর ডানে নিবে 10⁻⁻, তত দিতে হবে। এটাই হচ্ছে বৈজ্ঞানিক সংখ্যা। তার মানে ঘ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। এই টাইপের আরেকটি অঙ্ক করলে মনে হয় ভালো হয়। আমরা একটু দেখি 17 নাম্বার অঙ্কে মেবি এই টাইপের আরেকটি অঙ্ক তোমাদের জন্য রাখা হয়েছে। একটু দেখি 17 নাম্বার যে অঙ্কটা, 17 নাম্বার যে অঙ্কটা, হ্যাঁ এই টাইপেরই। দেখো এটাও কিন্তু চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছিল। এখানে বলা আছে হচ্ছে 0.0332, এটার বৈজ্ঞানিক সংখ্যার আদর্শ রূপ কোনটি? দশমিক যেহেতু এখানে আছে, প্রথম সার্থক অঙ্ক কত? 3। এই 3 এর পরে তুমি যদি দশমিক নাও তাহলে দশমিক তুমি 1 2 ঘর ডানে নিছো, তাহলে 10⁻²। 3.32 × 10⁻², তার মানে খ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। দশমিক তুমি যত ঘর ডানে নিবা 10⁻⁻ তত, এবং দশমিক যদি কখনো বামে নেওয়ার প্রয়োজন হয়
তাহলে 10⁻+ তত দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন এটা কীভাবে একটু দেখিয়ে দিই। ধরো 5 6 7 9 2 এখানে দশমিক আছে, এটাকে তুমি যদি বৈজ্ঞানিক সংখ্যার আদর্শ আকারে প্রকাশ করতে চাও তাহলে এই দশমিকটা নিতে হবে প্রথম সার্থক অঙ্কের পরে 5.67 এই যে এখানে আনতে হবে। তাহলে তুমি কত ঘর বামে নিছো? 1 2 ঘর বামে নিছো, এর জন্য 10⁻+2। অর্থাৎ আমি যদি বামে দশমিক শিফট করি যত ঘর বামে নিব 10⁻+ তত, আর যদি ডানে আমি দশমিক ট্রান্সফার করি যত ঘর ডানে নিব 10⁻⁻⁻ তত। আচ্ছা এখন আমরা দেখাবো পূর্ণক কত, পূর্ণক নির্ণয় 18 নম্বর অঙ্কটি। আচ্ছা প্রথমে তোমাদের দেখাই এমসিকিউতে তুমি শর্টকাটে কীভাবে করবে। দশমিকের পরে একটানা যে কয়টা শূন্য আছে তার থেকে এক বেশি হবে সবসময় পূর্ণক। যেমন এখানে দশমিকের পরে শূন্য আছে কয়টা? একটা, তাহলে এটার রেজাল্ট হবে -2। এবং পূর্ণককে এই -2কে এই বার দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন। 19 নাম্বার অঙ্কটি, এটাও কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। দশমিকের পরে একটানা শূন্য আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, একটানা কন্টিনিউয়াসলি উইদাউট ব্রেক তিনটা শূন্য আছে, তাহলে রেজাল্ট হবে -4 বা 4 বার। অপশনে যদি আমাদের এই বার থাকে 4 বার, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা এখন আমি আরেকভাবে দেখাই এটাকে। এটাকে আমরা যদি বৈজ্ঞানিক সংখ্যার আদর্শ আকারে প্রকাশ করি তাহলে দেখো 0.0305, এটাকে বৈজ্ঞানিক সংখ্যার আদর্শ আকারে প্রকাশ করলে দশমিক নিতে হবে ঠিক 3 এর পরে, অর্থাৎ 1 2 মানে 2 ঘর ডানে নিছো, তাহলে মাইনাস হচ্ছে 2, এর জন্য এই যে -2 এটাই হচ্ছে আমাদের পূর্ণক। পাওয়ারটাকে পূর্ণক বলা হয়, এই -2কেই কিন্তু আমরা এইভাবে প্রকাশ করি 2 বার দ্বারা, ঠিক আছে? এই যে আমাদের 19 নাম্বার অঙ্কটা, এটাও কিন্তু এভাবে তুমি প্রকাশ করতে পারো 0.000567। তোমাকে কী করতে হবে? এটাকে বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করতে হবে। বৈজ্ঞানিক সংখ্যায় যদি প্রকাশ করতে হয় তাহলে তোমাকে কী করতে হবে? এই দশমিক প্রথম সার্থক অঙ্কের পরে নিতে হবে 5.67 into 10⁻, তাহলে কত ঘর ডানে তুমি সরাইছো? 1 2 3 4 -4, তাহলে রেজাল্ট হবে -4। এটাই হচ্ছে পূর্ণক, এটাকে আমরা এই যে মাইনাসকে এই বার দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এভাবে করতে পারি। আচ্ছা এখন 20 নাম্বার অঙ্কটি, 20 নাম্বার অঙ্কটি 254.35 এত এর সাধারণ লগের পূর্ণক কত? যদি এই টাইপের অঙ্ক থাকে, দশমিকের আগে যদি সার্থক অঙ্ক থাকে যে 254, এখানে কিন্তু দশমিকের আগে কিন্তু সার্থক অঙ্ক ছিল না। 18 নম্বর অঙ্কটা, এখানেও দশমিকের আগে কিন্তু সার্থক অঙ্ক ছিল না। দশমিকের আগে সার্থক অঙ্ক যদি না থাকে তাহলে এক নিয়ম, আবার যদি দশমিকের আগে সার্থক অঙ্ক থাকে তাহলে অন্য নিয়ম। এখানে কয়টা অঙ্ক আছে? ডিজিট কয়টা? 1 2 3, তাহলে 3 থেকে তুমি শুধু 1 মাইনাস করে দেবে, এই 2ই হচ্ছে পূর্ণক, এটাই হচ্ছে সলিউশন। আর যদি ক্যালকুলেটর থাকে তাহলে তুমি এভাবে বের করতে পারো। দেখো এই যে এলওজি লগের পূর্ণক নির্ণয় করতে বলেছে, তো লগ 254.35, ওই যে দশমিকের আগে দেখো, দশমিকের আগে কত আসছে? 2 আসছে না, তাহলে এই 2ই হচ্ছে আমাদের পূর্ণক। ধরো এরকম আরেকটা অঙ্ক যদি তোমার পরীক্ষা আসে যে 5,6,7,9.57, এটা এর সাধারণ লগের পূর্ণক যদি তোমাকে বের করতে বলে, এখন তুমি একটু দেখো তো, পূর্ণক যদি বের করতে বলে তাহলে দশমিকের আগে কয়টা ডিজিট আছে? 1 2 3 4, তাহলে 4 থেকে 1 মাইনাস করতে হবে, এটাই হচ্ছে আমাদের পূর্ণক। আর যদি ক্যালকুলেটর থাকে তাহলে তুমি দেখো এটা কি হবে, যে লগ এলওজি লগ, তারপর হচ্ছে 5,6,7,9.56, তাহলে কত আসলো? 3 পয়েন্ট সামথিং। ওই যে দশমিকের আগে 3 আসছে না, ওই 3টাই হচ্ছে আমাদের পূর্ণক, 3 হচ্ছে আমাদের কি? পূর্ণক। এরপর আমরা দেখব তোমাদের জন্য আজকের ক্লাসে 21 নাম্বার যে অঙ্কটি রাখা হয়েছে, 21 নাম্বার। আচ্ছা 21 নাম্বার অঙ্কটা হচ্ছে দেখো 5570 এর সাধারণ লগের পূর্ণক, 5570 এর সাধারণ লগের পূর্ণকটা। তাহলে তুমি কি করবে? লগ 5570 ইকুয়াল কত আসলো? 3 পয়েন্ট সামথিং, 3.745, তাই না? তাহলে ওই যে 3 আছে না দশমিকের আগে, যেটা ওইটাই হচ্ছে আমাদের পূর্ণক, এটাই হচ্ছে সঠিক উত্তর। এখন তোমার কাছে ক্যালকুলেটর নাই, তুমি কি করবে? এখানে তো তোমার দশমিকও নাই, আসলে এখানে কিন্তু দশমিক আছে, তোমরা তো সবাই জানো। দেখো তো
এই যে মনে করো যে 85, এই 85 মানে লেখা যায় 85.0000, কোটি কোটি জিরো তুমি লিখতে পারবে, অসংখ্য জিরো তুমি লিখতে পারবে। যেমন নর্মালি 5 মানে তুমি লিখতে পারবা 5.5 ডান পাশে তুমি অসংখ্য তুমি জিরো দিতে পারবে, এই দুইটার ভ্যালু কিন্তু একই। তাহলে কোনো একটা সংখ্যার মধ্যে যদি দশমিক তুমি দেখতে না পাও, তোমাকে ধরে নিতে হবে সেই সংখ্যার সর্বডানে দশমিক আছে 5570। যেহেতু এখানে কোনো দশমিক নাই, তাহলে ঠিক এই জায়গায় তোমার কি আছে, দশমিক আছে। তাহলে দশমিকের বামে কয়টা ডিজিট আছে, 1 2 3 4, 4টা ডিজিট আছে, সেখান থেকে 1 মাইনাস করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের পূর্ণক, 3 হবে সঠিক উত্তর। আচ্ছা, এখন আমরা 22 নম্বর অঙ্কটি দেখব। 22 নম্বর অঙ্কটা, যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ, যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ, এটা তো আমরা জানি সবাই, তোমরা জানো, হ্যাঁ, a × 10⁻n আকার সংখ্যাকে বৈজ্ঞানিক সংখ্যা বলা হয়। কিন্তু আমাদের কাছে আজকে জানতে চাওয়া হয়েছে এর সীমা কোনটুকু, এর রেঞ্জটা কি। আমরা জানি যে a × 10⁻n আকারের সংখ্যাকে বৈজ্ঞানিক সংখ্যা বলা হয় কখন, যখন এর মানটা 1-এর সমান বা বড় হবে এবং 10-এর থেকে ছোট হবে। তাহলে কোথায় আছে, গ নাম্বার অপশন। আর 23 নাম্বার এবং 24 নাম্বার এই দুটি অঙ্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, স্কুল পরীক্ষা এগুলো খুব এসে থাকে, খুব এসে থাকে। আমরা সবাই জানি লগ এই a ভিত্তিক 1 = হচ্ছে 0 লেখা যায়। তখন এই ভিত্তির উপর একটা কন্ডিশন আছে, ভিত্তি হচ্ছে সবসময়, লগের যে ভিত্তিটা সবসময় 0 থেকে বড় হবে, বাট নট ইকুয়াল টু 1 নেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে MCQ-এর জন্য। কেন 1 হবে না এবং এই ভিত্তির মানটা সবসময় 0 থেকে বড়, সেটা আমার রিটেন ক্লাসে ব্যাখ্যা করা আছে, তোমরা দেখে নিবে। কিন্তু MCQ-এর সময় তোমাকে মনে রাখতে হবে যে যদি এরকম থাকে লগ x ভিত্তিক x, এটার মানও কিন্তু 1 লেখা যায়, তাই না? তখন এই x-এর উপরে একটা কন্ডিশন আছে, এই x-এর মান অর্থাৎ ভিত্তি সবসময় 0 থেকে বড়, 0 থেকে বড় কিন্তু 1টা হবে না। কেন 1 হবে না এবং 0 থেকে বড়, সেটা আমার রিটেন ক্লাসটা দেখে নিবে। MCQ-এর জন্য তোমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে। 24 নাম্বার অঙ্কটি, এই যে দেখো, লগ a ভিত্তিক a = 1 হলে নিচের কোনটি সঠিক, অর্থাৎ শর্ত জানতে চাওয়া হয়েছে। যেহেতু এখানে ভিত্তি হিসাবে a আছে, এর মান 0 থেকে বড় বাট নট ইকুয়াল টু 1। এই যে তোমাদের 24টা অঙ্ক করে দিলাম, এখান থেকে তোমরা আশা করি বার্ষিক পরীক্ষায় কমন পাবে, অর্থাৎ এই টাইপের অঙ্ক তুমি যদি বুঝে বুঝে করতে পারো তাহলে অবশ্যই তুমি কমন পাবে। তো পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম।